हे गाइज वेलकम टू माई चैनल। गाइज आज हमें जो क्रॉस स्टिचर डिजाइनटी देखाচ্ছি এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন এই ডিজাইনটি যখন বানাবেন এখানে কিন্তু আমি গ্রিন কালার দিয়ে আমি ডিজাইনটি স্টার্ট করছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি পরপর 3টি ঘর করে নিয়েছি। তারপরে দেখুন তার ঠিক উপরে আমি ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে দেখুন ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইড পর্যন্ত পরপর কিন্তু আমি টোটাল অর্থাৎ ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে আর বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে পরপর আমি এখানে 7টি ঘর করে নিচ্ছি। 7টি ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন অর্থাৎ বাম সাইডের দিকে আমি একটি ঘর দেখুন এক্সট্রা বাড়িয়ে এইখানে আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। তিনটি ঘর করার পরে এবারে দেখুন আমি ডান সাইডের দিকে এখনও দেখাচ্ছি না। 3টি ঘর করার পরেই আমি বাম সাইডের দিকে দেখুন অর্থাৎ এই যে 3টি ঘর বানিয়েছি তার ঠিক উপরে অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে আমি দুটো ঘর করে নিচ্ছি। দুটো ঘর করার পরেই তার ঠিক উপরে অর্থাৎ আমি কিন্তু এক্সট্রা আর বাড়াচ্ছি না, দেখতেই পাচ্ছেন আমি এক্সট্রা ঘর কিন্তু বাড়াচ্ছি না। তার ঠিক উপরে এই যে ঘরটি বাম সাইডের যে ঘরটি তার ঠিক উপরেই একটি একটি করে নিয়ে পরপর আমি 4টি ঘর করে নিচ্ছি। দেখুন পরপর কিন্তু মাঝখানে কোনো ঘর আমি গ্যাপ দিচ্ছি না, তার ঠিক পরেই দেখুন পরপর আমি 4টি ঘর করে নিচ্ছি। এই যে 4টি ঘর করলাম দেখুন এইখানে 1 2 3 4 এই যে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে কি করেছি দেখুন এইখানে আমি 5 নম্বর ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরে একটি ঘর নিয়ে শুধু আমি ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিচ্ছি। একটি ঘর যে বাড়িয়ে নিয়েছি তার ঠিক উপরে এইখানে অর্থাৎ যে ডান সাইডের দিকে যে ঘরটি তার ঠিক উপরে এইখানে একটি ঘর করে নিচ্ছি। একটি ঘর করার পরেই দেখুন তার ঠিক উপরে কি করবেন ডান সাইডের দিকে একটি করে ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আর এইখানে পরপর আমি দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার কি করেছি দেখুন এইখানে আবার একটি ঘর করে আবার ডান সাইডে একটি ঘর আমি বাড়িয়ে নিচ্ছি, এখানেও দুটো ঘর। আর তার ঠিক উপরেই কিন্তু অর্থাৎ তার ঠিক উপরে আবার যখন ঘরটি বানাবো তার ঠিক উপরে আবার একটি ঘর নিয়ে দেখুন তার ঠিক উপরে আবার একটি ঘর নিয়ে এখানে আবার দেখুন অর্থাৎ তার ঠিক উপরে একটি ঘর নিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানেও আমি দুটো ঘর করে নিয়েছি। এইখানে দেখুন যে দুটো ঘর করেছি এইখানে তার ঠিক উপরে অর্থাৎ এই ডান সাইডে যে ঘরটি তার ঠিক উপরে একটি ঘর করে ডান সাইড পর্যন্ত আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়েই তারপরেই কিন্তু আমি পরপর 3টি ঘর করে নেওয়ার পরেই উপরে যখন আমি আবার ঘর বানাচ্ছি দেখুন একদম একই রকমভাবে অর্থাৎ নিচে 3টি যে বানিয়েছি তার ঠিক উপরেই আবার 3টি ঘর আমি বানিয়ে নিচ্ছি। তিনটি ঘর বানানোর পরেই তার ঠিক উপরে আবার কি করেছি দেখুন এইখানে আবার আমি একটি একটি অর্থাৎ বাম সাইডে আর ডান সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে আমি দেখুন দুটো ঘর করে নিচ্ছি। অর্থাৎ একটি ঘর করার পরে তার ঠিক উপরে ঠিক দেখুন এখানে একটি ঘর করে নিচ্ছি। তো দেখুন এইখানে যে এতটা করেছি তারপরেই দেখুন এই ডান সাইড থেকে অর্থাৎ দেখুন এই ডান সাইড থেকে অর্থাৎ বাম সাইড থেকে আমি এই লাইনটা যখন করেছিলাম বাম সাইড থেকে যেমনভাবে আমি এইখান থেকে এতটা পর্যন্ত করেছি ডান সাইডও একদম একই রকমভাবে এতটা দেখুন করে নিচ্ছি পুরো একদম একই রকম অর্থাৎ বাম সাইডে যেমনভাবে বানিয়ে নিচ্ছি এই 3টি করে ঘরের নিচ পর্যন্ত ঠিক ডান সাইডে একদম একই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। তারপরেই দেখুন আমি আবার একটা দেখুন আমি গ্রিন কালার দিয়ে পুরো আমি এতটা ভরাট করে নিয়েছি অর্থাৎ এতটা আমি করে নিয়েছি। করার পরে বুঝতে পারছেন আমি যেমনভাবে বলেছিলাম জয়েন্ট হয়ে গেছে এখানে। তো এতটা করার পরেই তারপরেই দেখুন আমি এইখানে দেখুন যে ডিজাইনটি আমি বানাচ্ছি তো এইখান থেকে আপনারা স্টার্ট করবেন।
এইখানে কিন্তু আমি 4টি কালার ইউজ করেছি। তো আপনারা এখানে দেখুন যেখান থেকে স্টার্ট করবেন, এইখানে 1টা 2টো 3 নম্বর ঘর যেখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে আমি 3টি ঘরে গ্যাপ দিয়েছি তার ঠিক উপরেই 3টি ঘর, তারপর থেকে এই যে 4র্থ নম্বর ঘরের ঠিক উপরেই 1 2 3 নম্বর ঘর যেখানে হচ্ছে ওইখান থেকে নিয়ে আমি পরপর 3টি ঘর করে নিচ্ছি। দেখুন 3টি ঘর করা হয়ে গেলে তারপরেই আপনারা কি করবেন, ডান সাইড বা বাম সাইড যে কোনো এক সাইড থেকে, দেখুন আমি বাম সাইড থেকেই দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, এই বাম সাইড থেকে এইখানে অর্থাৎ এই যে 3টি ঘর তার ঠিক পরেই অর্থাৎ বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে এইখানে দেখুন একটি করে টোটাল কিন্তু আমি এইখানে দেখুন 2টো ঘর করে নিচ্ছি। 2টো ঘর করার পরে তার ঠিক উপরে 1টি ঘর নিয়ে আবার ডান সাইডের দিকে 1টি ঘর আমি বাড়িয়ে নিচ্ছি। দেখুন এইখানে 2টো ঘর হয়ে গেছে, তার ঠিক উপরেই কী করেছি দেখুন বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর 3টি ঘর। তো এখানে 3টি ঘর করার পরেই তার ঠিক উপরে এখানে দেখুন বাম সাইড থেকে আর ডান সাইড থেকে 1টি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর করে নিচ্ছি। তো এটি যখন এতটা করে নেবেন, করার পরেই আবার দেখুন এই ডান সাইডে যে কেমনভাবে বানাবেন, দেখুন এই যে এইখান থেকে একটি করে ঘর বানিয়েছি ঠিক একই রকমভাবে এই সাইডে কিন্তু করে নেবেন আপনারা। এতটা যে করে নিয়েছি তারপরেই আপনারা কি করবেন, এই দুটো কিন্তু করে নেবেন। করার পরে এই মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটিকে আমি কিন্তু অরেঞ্জ কালার দিয়ে, আর মাঝখানে দেখুন আপনারা চাইলে পিঙ্ক অথবা যে একদম আপনাদের পছন্দ মতো অনুযায়ী যে কোনো কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নিতে পারেন। চলুন দেখুন এবারে আমি গ্যাপগুলোকে ভরাট করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর আপনারা বুঝতেই পারছেন এইখানে দেখুন আপনারা চাইলে পিঙ্ক অথবা রেড যে পুরো আমি এইভাবে কমপ্লিট করে নিলাম। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।